নার্সারি ব্যবসার একদম উপযুক্ত জায়গায় আমি চলে এসেছি। আপনাদের সেই সমস্ত ঠিকানা দেবো। আপনারা যারা চাইছেন যে নার্সারি ব্যবসা করবেন, আপনারা কিন্তু এখান থেকেই পাইকারি দরে সমস্ত ধরনের ফলের চারা নিয়ে বিজনেস করতে পারবেন। আর আমাদের এখানে কিন্তু বর্তমানে বিশেষ করে মৌসুমী বা কমলালেবু অত্যাধিক মিষ্টি হচ্ছে, প্রত্যেকেই জানেন। আমরা সেই সমস্ত বেশ কিছু ফল দেখাবো, তার রিভিউ এবং প্রত্যেকটি গাছের দাম কেমন রাখা হয়েছে। আমরা মোটামুটি দেখুন, পাইকারি দাম তো বলা সম্ভব নয়, আমরা একটা খুচরো দাম বলবো। খুচরো দাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে পাইকারি দাম তার থেকে কতটা কম হতে পারে। আর যারা পাইকারি নেবেন, ভিডিওটি দেখে একটু অভিজ্ঞতা একটু আইডিয়া করে নিয়ে নার্সারি মালিককে ফোন করবেন, আপনি ফোনে পাইকারি দামটা বলে দেবেন। সব আমি বলে দেবো, আমরা শুধু খুচরো দামটা একটু বলে দেবো, বলে দিচ্ছি। আচ্ছা দাদা, এটা কোন ভ্যারাইটি? এটা পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা, আচ্ছা। অনেকে বলা যায় যে পাকিস্তানি কমলা বলে কিছু হয় না, এটা কোনো ব্যাপার না, এটা পাকিস্তানি কমলা আমি দেখালাম। আর এটা দেখো, আচ্ছা দাদা, এটা ভালো প্রমাণ। দাদা একটু পিঁপড়ে আছে, একটু আগে আমরা এই কমলা লেবুগুলো ছিলাম এই গাছ থেকে, অন্য একটা ভিডিও করেছিলাম। আমরা ওখানে থেকে দেখাই কতটা মিষ্টি। আমরা মুখে বলার থেকে দেখুন পিঁপড়ে দেখুন কিভাবে লেগেছে, ফলে কিভাবে পিঁপড়ে লেগেছে দেখুন। এখন কিন্তু মৌসুমী বা কমলা অত্যাধিক মিষ্টি হচ্ছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি বললেন? এটা পাকিস্তানি কমলা। আচ্ছা, এর চারার দাম কেমন লেগেছে? এর চারা আমি 50 টাকা থেকে শুরু, ছোট চারা। একটু বড় নিলে 120 টাকা। আর যারা ব্যবসা করতে চান তার জন্য কিন্তু অনেক কম রেট আছে, তার জন্য কিন্তু আরো কম। আচ্ছা, কমলার কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে? কমলার কাছে এই মুহূর্তে আমার কাছে কমলা এবং মালটা মিলিয়ে 70 থেকে 80 রকম ভ্যারাইটি আছে। মৌসুমী বা কমলা মিলিয়ে? মৌসুমী এবং কমলা মিলিয়ে। আচ্ছা, পাতিলেবুর মধ্যে কি আছে? পাতিলেবুর মধ্যে আমার কাছে পাকিস্তানি পাতি আছে, কলকাতা পাতি, সিডলেস পাতি, চায়না 3 পাতিটা আছে, রেড পাতি আছে, বিভিন্ন পাতিলেবুর মধ্যে আলাদা অনেক ভ্যারাইটি আছে। আমরা বেশ কিছু গাছ দেখিয়ে আপনাদেরকে দাম বলবো। চলুন আমরা এক ঝলকে দেখিয়ে দিই কি কি গাছের কেমন দাম রয়েছে। এখানে কিন্তু গোল্ডেন মৌসুম্বি আছে, মিশরি ইয়েলো মালটা আছে, কাঠল গোল্ড আছে, ভিয়েতনাম আছে, ইন্ডিয়ান শিকি আছে, আর সাতুকি কমলা আছে, দার্জিলিং জায়ান্ট কমলা আছে, পাকিস্তানি কমলা আছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি দাদা? এটা ভিয়েতনাম, যেটা অল টাইম সাইজ দেখুন। আচ্ছা চলুন দেখি, এগুলো সব বিক্রি তো? হ্যাঁ, এগুলো বিক্রি। আচ্ছা, এগুলো কাঠল গোল্ড মৌসুম্বি। কাঠল গোল্ড এগুলো কিন্তু মিশরি ইয়েলো মালটা। আচ্ছা, এগুলো বড় সাইজ হয়েছে। এখানে দেখো প্রচুর আছে। এটা গোল্ডেন মৌসুম্বি। এগুলো কালারটা কিন্তু আরো গোল্ডেন কালার চলে আসবে। আর অনেকে এইটুকু দেখে ভাবতে পারে যে এইটুকু, বাইরে এটা কিন্তু শুধু শো প্লান্টের উপরে। আমার মাদার প্লান্ট কিন্তু আলাদা সাইডে আছে, সেটা আপনারা পাটের মাধ্যমে দেখতে পাবেন। না, বিক্রি গাছগুলো আমরা দেখাই, মানে বিক্রি গাছ যেগুলো বিক্রি হবে সেইগুলো আগে দেখাই। ফল ধরা গাছ বা বড় গাছ, ছোট গাছ প্রচুর কয়েক হাজার রয়েছে। আচ্ছা, আমরা চারা দেখি না, আসুন চারা দেখিয়ে দিই। এখান থেকে চারাটা দেখাও। এখানে প্রায় 50,000 চারা আমার রেডি হচ্ছে। আমি কিন্তু বছরে 80 থেকে 1 লাখ চারা করি। আচ্ছা, এখানে কিন্তু মালটা মৌসুম্বির সব রকম ভ্যারাইটি আছে, ইন্ডিয়ান চিকি থেকে শুরু করে মিশরি মালটা, গোল্ডেন মৌসুম্বি, আপনার কাঠল গোল্ড, নিউ সেলার, পাওকিন্নু, ওদিকে পাকিস্তানি অরেঞ্জ, জাফা অরেঞ্জ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ, সুইট ম্যান্ডারিন, এগুলো সবই কিন্তু আছে। খানপুর রেড ব্লাড যেটা, থাইটু কমলা, এগুলো সবই কিন্তু রেডি আছে। এদিকে নিয়ে আসো। আর আমি কিন্তু নিজস্ব বাইন্ডিং করি এখানে। আচ্ছা, বাইন্ডিং মানে অর্থাৎ নিজে চারা বাঁধান? নিজের চারা তৈরি করি, চারা তৈরি করছে। হ্যাঁ। আচ্ছা, দেখো স্টক দেখাও একটু। প্রচুর স্টক, প্রচুর। একটা বেডে কিন্তু চারা বাঁধা আছে। এখানে প্রায় 2000-2500 করে চারা বাঁধা আছে, ছোট্ট একটা বেডে। আচ্ছা আচ্ছা দাদা, এইরকম ছোট চারার দাম কেমন রেখেছেন? এগুলো সব 50 টাকা পাইকারি দিয়ে আলাদা রেখেছি। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি গ্রাফটিং কারিগর গ্রাফটিং করছে। আচ্ছা, সব গ্রাফটিং হচ্ছে এদিকে? হ্যাঁ, এদিকে সব গ্রাফটিং হচ্ছে। ওইগুলো এলাকা আছে, এগুলো গ্রাফটিং হচ্ছে। দেখি ওইদিকেও তো গ্রাফটিং হচ্ছে দেখলাম। হ্যাঁ, ওইদিকেও গ্রাফটিং হচ্ছে। ওই চারিদিকে নার্সারিটা অনেক বড়, তো চারিদিকে গ্রাফটিং হচ্ছে। দেখুন প্রচুর নার্সারি, সমস্ত ধরনের ফল গাছ পাবেন। হ্যাঁ। আচ্ছা, আম কি হচ্ছে আপনার কাছে? আম গাছ? আমের সব রকম ভ্যারাইটি। ফলের মূলত আমি ফলের নার্সারি এটা। হ্যাঁ, ফলের সব রকম ভ্যারাইটি আমার কাছে পাবেন। সব তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, প্রচুর বড় হয়ে যাবে। আপনারা ফোন করবেন, আমি বলে দেবো। মোটামুটি ফলের সব রকম ভ্যারাইটি পাবেন, ছোট চারাও পাবেন, বড় চারাও পাবেন। আচ্ছা, এগুলো কি আম? এগুলো আমি দেশি রেডি করছি, এতে আমার কলম বাইন্ডিং হবে। আচ্ছা, কলম বাঁধা হবে। হ্যাঁ, আপনারা দেখুন, যারা রিকোয়েস্ট করে যে দাদা আমরা রেডি গাছ নিতে চাই, তাদের জন্য বলবো আসুন, আমার কাছে পুরো রেডি গাছ আছে। এবছর ফল ধরবে, আপনারা এবছর সাদে ফল খেতে পারবেন, সেরকম গাছ আমার কাছে কিন্তু আছে। এই যে রেড পাতি। দেখুন অত্যাধিক বড়। আচ্ছা, ভেতরে তো লাল হয় তো? হ্যাঁ, ভেতরে লাল। এর ভেতরে লাল হয়। আচ্ছা দাদা, এই যে রেড পাতি যে লেবু গাছগুলো, এগুলো দাম কেমন রেখেছেন? এগুলো আমি 500 টাকা দাম রেখেছি। 500 টাকা? আচ্ছা, দেখো গোল্ডেন মৌসুমির বড় চারা। হ্যাঁ, এগুলো 500 টাকা। ছোট চারাগুলো 500 টাকা দাম রেখেছি, টপ ছোটগুলো। আচ্ছা, আর বড়গুলো 1000 টাকা। বড়গুলো 1000 টাকা, মানে বড়টা 1000 টাকা, ছোটগুলো 500 টাকা। সবকিছু এখনই কিন্তু ফুল চলে, এখনই ফুল এসছে। দেখো ফলও দাঁড়িয়ে গেছে, একদম রেডি চারা। আর স্টকটা একটু দেখিয়ে দাও, দর্শক হয়তো দেখতে পারে যে স্টক হয়তো নেই
বা কম আছে তাদের উদ্দেশ্যে বলবে স্টকটা একটু দেখো। শুধু এদিকে নয়, ওদিকেও প্রচুর রয়েছে, প্রচুর স্টক কিন্তু প্রচুর রয়েছে। দেখো দাদা, এখানেও কিন্তু ফুল সব গাছে কিন্তু চলে এসছে। আচ্ছা, এটা ইন্ডিয়ান চিকি। এটা কত ইঞ্চি টব? আর এটা 20 ইঞ্চি। 20 ইঞ্চি টব। দেখুন কি পরিমাণে ফুল আসছে দেখুন। এটা কিন্তু আমি দাম রেখেছি, এর দাম 1000 টাকা বড় টব গুলো। আচ্ছা, বড় টবগুলো 1000 টাকা। আর বড় টব গুলো 1000 টাকা, আর ছোট টব বলতে ওই দিকে ছোট আছে ওগুলো কিন্তু 500 টাকা। আচ্ছা, আসুন দেখি। আচ্ছা, এই যে লেবু যে বড় মানে বড় টবে রয়েছে বা ছোট টবে রয়েছে, সব লেবু ধরবে এবছর। মানে কতগুলো ভ্যারাইটি রয়েছে টবের মধ্যে? এগুলো আমার ওখানে প্রায় 15 রকমের কাছে ভ্যারাইটি আছে। আচ্ছা, রেডি মানে রেডি টবে টবে টবে। আর যদি প্যাকেটে নেয় তাহলে প্যাকেটে নেয় আমার কাছে 70 থেকে 80 রকম। 80 রকম দেখাও। আচ্ছা, এগুলো 500 টাকা। এটা 10 থেকে 12 ইঞ্চি। 10 থেকে 12 ইঞ্চি। 10এও আছে, 12তেও আছে। মানে এগুলোতে এবছরই ফল আসছে? হ্যাঁ। আচ্ছা, বেশিরভাগ 10এ আছে। আচ্ছা, চলুন দেখুন ওই দিকে যাই একটু দেখি। আচ্ছা, আপনার এগুলো কি মাদার হচ্ছে? হ্যাঁ, এগুলো মাদার প্লান্ট। জামরুল? জামরুলের। এগুলো বালি চম্পা আছে, ওখানে ডালহরি আছে। আচ্ছা, বালি চম্পা ডালহরি চম্পা হিসাবে চারার দাম কেমন? এগুলো চারা, ছোট চারা 80 টাকা দাম রেখেছি। আবারও বলছি, আমরা কিন্তু দাম বলছি খুচরো দাম, পাইকারি দাম আমরা সরাসরি বলছি না। পাইকারি যারা নেবেন তারা নাস্তায় ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। দাদা একটু ব্যস্তর মধ্যে তুমি একটু সবগুলো দেখিয়ে দাও, আমার যাওয়া সম্ভব নয়। দাদা একটু আমার কাস্টমার এসছে, সামনে ডাকছে, আমি একটু ওইদিকে যাচ্ছি। তুমি একটু টোটাল নার্সারিটা একটু ঘুরিয়ে একটু দেখিয়ে দাও দর্শকদেরকে। দেখুন এই সাইডেও কিন্তু ফল ধরা গাছ প্রচুর রয়েছে। আপনারা আসবেন, চাইলে ছোট ফল গাছ বড় ফল গাছ যেমন চান তেমন পাবেন। আর বিশেষ করে যেহেতু পাইকারি, আপনারা এসে আপনারা ছোট গাছ নেবেন। আর যারা খুচরো কাস্টমার আছেন তারা বড় নেবেন। যারা একদম নতুন আছেন, নতুন নার্সারি করছেন, তাদের কিন্তু এইরকম ফল ধরা গাছেরও প্রয়োজন হয় কাস্টমারকে দেখানোর জন্য। আপনারা চাইলে কিন্তু এই ধরনের গাছগুলো নিতে পারেন। দেখুন এখানে যারা দেখছেন সমস্ত গাছই কিন্তু পাইকারি বিক্রি করা হয় আর কি। দেখুন এখানে কামরাঙা রয়েছে। দাদা ব্যস্ততার কারণে চলে গেছে, আমি আর দামটা এগুলো বলতে পারছি না। মোটামুটি আপনারা যোগাযোগ করে নেবেন, খুব কম দাম। বা আপনারা ফোন করে লিস্ট দিতে পারেন যে দাদা আমি অমুক অমুক গাছ নেবো, দাম কেমন পড়তে পারে। দেখুন চারিদিকে দেখুন, এদিকে পেয়ারা থেকে এগুলো সম্ভবত গোল্ডেন এইট পেয়ারা হতে পারে, আমি জানি না। সব গ্রাফটিন, কিন্তু গ্রাফটিন পেয়ারা দিয়ে চলছে। আম রয়েছে, দেশি বিদেশি সব ধরনের আম রয়েছে। দেখুন এদিকে কিন্তু কারিগরে কিন্তু লেবু গাছ কিন্তু গ্রাফটিং করছেন। এদিকেও চলছে গ্রাফটিং এর কাজ। আসুন দেখি। এই দেখুন 12 মাসি অল টাইম আম গাছ। এখন কিন্তু গাছে সব মুকুল রয়েছে। এই অল টাইম আম গাছ কিন্তু এখানে মুকুল সহ গাছগুলো শুরু হয়ে যায় মাত্র 50 টাকা থেকে। দেখুন আমড়ার মাদার দেখুন, থোকায় থোকায় কিন্তু ধরেছে আমরা। দেখুন 12 মাসি আমরা যেগুলোকে বলা হয়, ছোট্ট ছোট্ট গাছ। দেখুন ছোট্ট ছোট্ট গাছে কিন্তু কি পরিমাণে দেখুন আমরা ধরেছি। আপনারা কিন্তু এখান থেকে এই আমড়া গাছের চারা কিন্তু পেয়ে যাবেন। এখানে রয়েছে লাল চন্দন। মোটামুটি ফল গাছ যত রকম আছে সবই কিন্তু এখান থেকে আপনারা পাইকারি পাবেন। দেখুন এই দিয়ে কিন্তু রেড ডায়মন্ড পেয়ারা থেকে শুরু করে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা সবই গ্রাফটিং চলছে। প্রচুর বড় এক নার্সারি, শেষ করে পারা যাবে না। দেখুন এই ঠিকানাটা হলো, এটা আফরিন নার্সারি, নিউ ব্রাঞ্চ, বদরহাট। যদি শিয়ালদার দিক থেকে কেউ আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসবেন। গুমা থেকে টোটো আসে বদরবাজার। বদরবাজার যে রাস্তাটা আপনার হাবড়ার দিকে গেছে ওই রাস্তাটা আমার নার্সারি। কেউ বুঝতে না পারলে ফোন করবেন, আমার ফোন নাম্বার 9382932192। আচ্ছা একটা কথা বলি, যারা এখানে সম্ভব আসতে তারা তো আসছে, যারা দূরে আছে নার্সারি করতে চাইছে তারা কিভাবে? তারা ফোনে যোগাযোগ করবেন। ফোনে যোগাযোগ করে যদি বেশি মালের প্রয়োজন হয় তাদের জন্য গাড়ি করে দেবো, গাড়িতে করে আপনার মালটা চলে যাবে।